আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, তৃতীয় সেগমেন্টে যেহেতু আমরা আলোচনার জন্য বরাদ্দ রাখি, আজকের বিষয়টা টোটালি কোনো ক্লু আমার কাছে নাই অনেস্টলি, এবং মাহমুদ ভাইও কোনো ক্লু দিচ্ছে না। তো আপনারাও পান কিনা জানি না, লেটস ওয়াইট যে কি বলে আসলে। সাবজেক্ট হচ্ছে 104 105। আল্লাহ আল্লাহ নোজ দ্য বেস্ট। আমরা চলে যাচ্ছি, আমি আসলে অনেক কিউরিসিটি আমার যে এটা কি আসলে। চলে যাচ্ছি শেখের কাছে। কোনো কল এবং প্রশ্ন এই সেগমেন্টে হয়তো নিতে পারবো না যেহেতু আলোচনা। তো আমরা চলে যাচ্ছি শেখের কাছে এবং আশা করছি আমরা শুনবো। সাবজেক্ট হচ্ছে 104 105। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা এই দিনের আলোচনায় একত্রিত হতে পেরেছি। আসলে বেশি কঠিন, আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না যে 104 105 বলতে কি বোঝানো হয়েছে। এটা খুব সহজ। আমি একটা সূরা আমার সামনে আছে, ওই সূরার 104 নম্বর এবং 105 নম্বর আয়াতের দিকেই আপনাদেরকে ইঙ্গিত করব। সূরাটির নাম শিরোনামে হয়তো এই জন্যই লেখা হয়নি যে যাতে করে এটার প্রতি আগ্রহ আমাদের বৃদ্ধি পায় যে কোন সূরার 104 এবং 105 নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। আমি দুটি আয়াত এখানে আপনাদেরকে আজকে পেশ করব। ওই আয়াতগুলোর একটু আলো আমরা অন্তরে যেন ধারণ করতে পারি। এই দুটি আয়াতের আলোকে আমরা যেন আবার নতুন করে নিজেদের জীবনকে রিভিউ করতে পারি, সেদিকে ইঙ্গিত। 104 এবং 105 কোরআনে কারীমের 9 নম্বর সূরা, যেটার নাম হলো সূরা আত-তাওবাহ। সূরা আত-তাওবাহ এটা হচ্ছে কোরআনে কারীমের ধারাবাহিকভাবে 9 নম্বর সূরা এবং 11 নম্বর পারাতে এই সূরাটি আছে। এই সূরাটি একটু ব্যতিক্রম এই অর্থে যে অন্যান্য সকল সূরার শুরুতে আমরা যখন তেলাওয়াত করতে থাকি, কোনো একটা নতুন সূরা শুরু হলে তেলাওয়াতের মাঝখানে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তবে পবিত্র কোরআনে একটি সূরার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না, কারণ আল্লাহ নবী পড়তে বলেন নাই বা আল্লাহ নবী লিখতে বলেন নাই ওই সূরার শুরুতে। সেই সূরাটির নাম হলো সূরা তাওবাহ। এই অর্থে সূরা তাওবাহ একটু ব্যতিক্রম একটি সূরা। এই সূরার 104 নম্বর এবং 105 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন কোরআনে কারীমের। এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না, আমার বান্দারা কি জানে না এটা, আন্নাল্লাহা ইয়াকবালু হুয়া ইয়াকবালুত তাওবাহ, আল্লাহ তিনি যিনি তাওবাকে কবুল করেন, সব সময় তাওবা কবুল করার জন্য তিনি রেডি আছেন। তারা সেটা জানে না? অর্থাৎ তারা গুনাহ করলে তারপরেও তাদের একজন রব আছে যার কাছে ফিরে আসা যায়, আর তিনি সবসময় তওবার দরজাকে খোলা রাখেন। তারা কি সেটা জানে না? তওবা শব্দের অর্থ হলো ফিরে, বিপথে চলে গেছেন আবার সঠিক পথে ফিরে আসা, অন্যায় করে ফেলেছেন আবার ভালো কাজ দিয়ে সঠিক পথে চলে আসা, আল্লাহ অসন্তুষ্টমূলক কাজ হয়ে গেছে আবার আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা যখন তওবা, একজন তার বান্দা খারাপ পথে যাওয়ার পরে আবার ফিরে আসে এবং নিজেকে পবিত্র করে নেয়, আল্লাহ এত খুশি হন। আল্লাহ তাআলার খুশিটা কেমন সেটা বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী। সহিহ হাদিস বুখারী মুসলিমে আছে। হাদিসটা হলো এমন যে একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন মরুভূমির যাত্রাটা হলো কঠিন একটা যাত্রা, মাইলের পর মাইল শুধু মরুভূমি, কোনো জনপদ নেই, কোনো লোকালয় নেই, কোনো দোকানপাট নেই, পেট্রোল স্টেশন নেই, সার্ভিস স্টেশন নেই যে যেখানে আপনি স্টপ করে কিছু খাবার কিনে নেবেন, এরকম কোনো ব্যবস্থা নেই। আর এরকম দীর্ঘ মরুভূমিতে যারা যাত্রা করেন তারা নিজেদের উটকে খাবার ইত্যাদি, পানি ইত্যাদি দিয়ে ভরে নিয়ে আসেন, যাতে করে পথে কয়েক সপ্তাহের যাত্রার মধ্যে কোনো লোকালয় পড়বে না। এই উটের ভিতরে যে খাবারগুলো আছে ওইটা দিয়ে তিনি খেয়ে বাঁচতে পারেন এবং পানি ইত্যাদি পান করতে পারেন। তো একজন লোক এরকম যাত্রা করছে এরকম মরুভূমিতে, আগে পরে কোনো লোকালয় নেই। হঠাৎ করে দেখা গেল তার জীবনটা হলো এখন উট, কারণ উটের ভিতর তার খাবার, উটের ভিতর তার পানীয়, উটের ভিতর তার সবকিছুই। এখন উটটাকে রেখে লোকটি একটু দূরে গিয়ে নিজের প্রয়োজনগুলো পূরণ করার জন্য গেল, এসে ফিরে দেখে যে উটটি আর নেই, উটটা চলে গেছে। এখন কোথায় গেল, কোন দিকে গেল
খুঁজে বের করার কোনো উপায় নেই, মরুভূমি। তখন সে ধরে নিল যে আর তার বাঁচার কোনো উপায় নেই, কারণ চতুর্দিকে মরুভূমি, যেদিকে যায় শত শত মাইল মরুভূমি, কোনো লোকালয় খুঁজে পাবে না, জীবনকে বাঁচানোর জন্য কোনো পানির ব্যবস্থা নেই, তাহলে সে মারা যাবে, এটাই হচ্ছে তার নিয়তি। এই অবস্থায় খুবই মনক্ষুণ্ণ অবস্থায় চিন্তা করতে করতে হঠাৎ তার ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেল, তার ঘুম এসে গেছে। হঠাৎ করে ঘুম ভেঙে সে দেখল যে তার মাথার পাশে উঠতে এসে দাঁড়িয়ে, অর্থাৎ হতাশার অন্ধকারের পরে যেন হঠাৎ আলো ফুটে আসলো, সুড়ঙ্গর ওপারে আলো দেখা গেল। সে আবার জীবনকে পাওয়ার আশায়, প্রত্যাশায় তার স্বপ্ন ফিরে পেল। এই অবস্থায় সে কি বলছে তার মুখের ভাষা জানা নেই, এত খুশি, সে পাগলের মতো খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। অর্থাৎ এত বেশি খুশি, সে জানে না যে আল্লাহ হলো মুনিব, সে হলো আল্লাহর গোলাম, সে উল্টেই বলে ফেলছে, এত খুশি। তা আল্লাহ নবী এই ঘটনাটি বলার পরে বলেন, ওয়াল্লাহু আফরাহু বিতওবাতি আবদিহি মিন হাযার রাজুল, এই লোকটির থেকেও আল্লাহ আরো বেশি খুশি হয় যখন তার হারানো বান্দাটা তার কাছে ফিরে আসে। এই লোক হারানো উটটাকে ফিরে পেয়েছে, আর আল্লাহ তার হারানো বান্দাটাকে ফিরে পেয়েছে। হারানো বলতে বিপদে যাওয়া বান্দাকে ফিরে পেয়েছে। ওইসব মা বাবারা খুব ভালো বুঝবেন, যেসব মা বাবারা হঠাৎ দেখলো তার ছেলে বিপদে চলে গেছে, মেয়ে বিপদে চলে গেছে, কাঁদছে আর কাঁদছে, মা বাবা রাতে দিনে কাঁদছে, ছেলে মেয়ে ঘর ছাড়ে কোথাও চলে গেছে। হঠাৎ যদি দেখা যায় ছেলেটি ফিরে আসলো, এসে বলল, কাচুমাচু করে মাকে বলল, আমি ভুল করে ফেলেছি, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। মা সব ভুলে যায়, বাবা সব ভুলে যায়, তার হারানো আদরটা আবার ফিরে এসেছে, হারানো ভালোবাসাটা আবার তার ফিরে এসেছে। তো আল্লাহ তাআলাও তার বান্দাকে খুব বেশি ভালোবাসেন। এই বান্দা যখন আবার তার রবের কাছে ফিরে আসে, মহান রব্বুল আলামিন এরকম খুশি হন। এই জন্য বলেন, তারা কি জানে না সেটা? কেন তারা ফিরে আসে না? তারা কি জানে না আন্নাল্লাহ ইয়াকবালু হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, তার বান্দাদের তাওবার জন্য আল্লাহ তাআলা সব সময় সেটাকে কবুল করেন। ওয়া ইয়াখুযুস সাদাকাত, যখনই তারা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য সাদাকাত দেয়, অবশ্যই আল্লাহ সেটাকে কবুল করেন। তাওবা এবং সাদাকা পারস্পরিক বলার পিছনে এটাও কারণ যে আমরা যখন পাপাচার করব, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে যখন আমরা সাদাকা করব, কোনো কিছু দান করব, এর মাধ্যমে যখন তওবা করব, তওবা এবং সাদাকা এই দুটার সমন্বয়ের প্রতিও একটা ইঙ্গিত থাকতে পারে এই আয়াতে। অর্থাৎ সাদাকার মাধ্যমে তওবা পাকাপোক্তভাবে কবুল হয়। কেউ যদি বড় গুনাহ করে অথবা কোনো ভুল ত্রুটি করে ফেলে, সাদাকার মাধ্যমে সে যেন তওবা করে আল্লাহর কাছে। তারপর আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। অনেক সময় আছে আমরা মাপ চাই কারো কাছে ভুল করে, কিন্তু সে ব্যক্তি মাপ মুখে করে কিন্তু বলে যে আমি মাপ করে দিলাম, তবে আমি ভুলবো না, আই ফরগিভ বাট আই ডোন্ট ফরগেট। এরকম ওয়ার্ড আমাদের রাজনীতিতেও চালু আছে, সমাজেও, পরিবারেও চালু আছে, মাপ করলাম ভুলবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ এমন না। আল্লাহ হলো তাওয়াব, তওবাকারী, এবং আল্লাহ হলো দয়ালু। আল্লাহ মাপও করে দিয়েছেন, ভুলেও গেছেন। ভুলে যাওয়ার অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটার কোনো প্রতিশোধ নেবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, আমরা কেউ যদি আমাদের কাছে কোনো ভুল ত্রুটি আমাদের প্রতি করে, তারা যদি ক্ষমা চায়, আমরা ক্ষমাও করে দেব, ভুলে যাব, হ্যাঁ শিক্ষা নেব, সেটা ভিন্ন কথা। মনে রাখার অর্থ হলো যে যে কোনো সুযোগ পাইলে ওইটা আদায় করে ছাড়বো, এটা না যে সে যতই মাপ চাক আমি সুযোগ পেলে ওকে ওই গর্তে ফেলবই, এটা মাপ করা হলো না। আল্লাহ তাআলা হলো তাওয়াব এবং রাহিম, যতবার ফিরে আসে ততবার আল্লাহ নেবেন, যতবার ফিরে আসে ততবার আল্লাহ নেবেন। এবং আল্লাহ বলছেন তুমি নিরাশ হতে পারবে না, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রাহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না, যতবার আসবে আমি ততবার তোমাকে ফিরিয়ে নেব। এই জন্য আমার নাম হলো তাওয়াব, বারবার তওবা কবুল করেন, বারবার তওবা কবুল করেন, বারবার ফিরে আসলে ফিরিয়ে নেন। এই জন্যই আল্লাহর পবিত্র নাম হলো, আল্লাহ বলেছেন তাওয়াব। আবার রাহিম, যে তুমি পাপ করেছো এই জন্য আমি মনের ভিতর রেখে আবার সেটা থেকে প্রতিশোধ নেব, না না, রাহিম, দয়ার মাধ্যমে সেটাকে আমি মুছে দেব। তারপর আল্লাহ বলেন 105, ওয়াকুল ই'মালু, হে নবী আপনি তাদেরকে বলেন আমল করো, কাজ করো, কাজ করো, কাজ করো। এখানে আল্লাহ বলছেন কাজ করো, কি কাজ? কিছু বলেন নেই। অন্য আয়াতে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। ছোট দুটি সূরা আমাদের মুখস্থ আছে। সূরা 3 আল্লাহ বলেন
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি, আবার তারা খুব গভীরে গর্তে পড়ে যায়, কিন্তু তারা পড়বে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ঈমানের সাথে ভালো আমল যত বেশি করবে। সূরা আসরের মধ্যে আমরা জানি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আল্লাহ কিছু বলে, এই মালু কাজ করো, কাজ করো। তাহলে জীবনটা হলো কাজের, জীবনটা অলসতার নয়, জীবনটা শুধু ঘুমানোর নয়, জীবনটা শুধু নষ্ট করার জন্য সময়। আমার জীবন মানে হলো আমার সময়, আমার সময়টা হলো কাজের জন্য। কাজ করো, কাজ করো, আল্লাহর কথা হলো। এবং আল্লাহ উৎসাহ দিচ্ছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তুমি যে কাজটা করবে আল্লাহ দেখেন, রাসূল দেখবেন এবং সকল ঈমানদাররা দেখবেন। আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, আপনি যদি মনে করেন 1000 মানুষ এটা পড়বে, তখন আপনি খুব সতর্কভাবে সুন্দর করে করবেন, নিখুঁত করার চেষ্টা করবেন। আপনি যখন বিল্ডিং ওয়ার্ক করবেন, আর যদি মনে করেন 100 মানুষ দেখবে যে আমার এই ওয়ার্কটা, আমার কাজটি, তখন আপনি বিল্ডিং ওয়ার্কটা, আর্কিটেকচার, আর্ট, সকল ওয়ার্কগুলোকে আপনি খুব চমৎকার করে করবেন। তেমনিভাবে আল্লাহ বলেন তুমি সুন্দর করে করো, যাতে আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন, ঈমানদাররা সবাই দেখবেন। তারপরে আবার তোমরা ফিরে যাবে মৃত্যুর পরে, যার কাছে ফিরে যাবেন সে তোমাকে দেখাবে। দেখো, যেমন ভিডিও ক্লিপের মাধ্যমে আপনি 10, 20, 30 বছর আগের ভিডিও দেখে আপনি দেখতেন 30 বছর আগের জীবনে আপনি ফিরে যেতে পারেন। আল্লাহ আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন, আমাদের আমলগুলোকে, অ্যাকশনগুলোকে আল্লাহ তাআলা দেখাবেন। এই জন্য আল্লাহ বলছেন কাজ করো। আপনি দেখুন, একজন মানুষ যদি কেউ মারা যায়, আরবি একজন নাশিদ এর মধ্যে আছে, রাহিমাল্লাহু ফুলানান কানা ওয়া কানা ওয়া কান, রাহিমাল্লাহু ফুলানান, আমরা বলি কি ও লোকটা মরহুম হয়ে গেছে, মারা গেছে। তারপরে আমরা লোকটা সম্পর্কে বলি কানা ওয়া কানা ওয়া কানা, সে এমন ছিল, এমন ছিল, সে খুব ভালো, অনেস্ট, ভালো মানুষ ছিল, নামাজি ছিল, তেলাওয়াত করতো, মানুষকে সাহায্য, আমরা এই কথাগুলো বলি। তাহলে আমাকে স্মরণ করা হবে, বলবে না যে তার হাতটা এমন ছিল, তার পাটা এমন ছিল, তার চেহারাটা এইরকম ছিল, এগুলো আলোচনা হবে না। হবে ও সে খুব ভালো মানুষ ছিল, খুব দয়ালু ছিল। আমার কাজ দিয়ে আমাকে স্মরণ করা হবে, কাজ দিয়ে আমাদেরকে স্মরণ করা হবে। এই জন্য আমারুনা আমালুনা, আমাদের জীবনটাই আমাদের কাজ, কাজ দিয়ে আমার জীবনকে মূল্যায়ন করা হবে দুনিয়াতে এবং আখেরাতে। আমার কাজ দিয়ে আমার আমলকে, আমার আমল দিয়ে, কাজ দিয়ে আমাকে মূল্যায়ন করা হবে। এই জন্য কাজ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এইভাবে কাজ করো যেন তুমি 1000 বছর বাঁচবে, অর্থাৎ তোমার কাজটা যেন এত নিখুঁত হয়, এত স্ট্রং হয়, তুমি চলে যাবে কিন্তু 1000 বছর যেন তোমার কাজের ভিতর দিয়ে তুমি বেঁচে থাকবে। আবার এইভাবে জীবন যাপন করো, এইভাবে জীবনকে উপভোগ করো, মনে হবে যেন সকাল আছো বিকালে নেই, আজকে আছো কালকে নেই, এইভাবে জীবনকে তুমি উপভোগ করো। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে ইমালু, কাজ করো, কাজ করো। যে যেই লেভেলে আছে আমরা দ্বীনের জন্য কাজ করব, মানবতার জন্য কাজ করব, মানুষের কল্যাণে আমরা কাজ করব। অলসতায় সময়কে আমরা ধ্বংস করব না, নষ্ট করব না। কারণ যে জীবনকে অলসতায় নষ্ট করলো সে যেন জীবনকে হত্যা করলো। ওই 1 ঘন্টাকে আমি নষ্ট করলাম, 1 ঘন্টাকে হত্যা করলাম। এই জন্য এই দুটি আয়াত আমার কাছে মনে হলো প্রচন্ড সুন্দর আয়াত। এই দুটি আয়াতে আমার রব আমার সাথে কথা বলছেন, আমার আল্লাহ আমাকে কথা বলছেন, অনুপ্রাণিত করছেন। এই দুটি আয়াতকে আমরা পড়ব এবং এগুলো অনুযায়ী আমল করব। 104, 105, আশা করি ধাঁধাটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। 104 মানে কি, 105 মানে কি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। চমৎকার। এই আলোচনার পরে আমরা যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি 4th সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।